কেন? মুরগি ধরতে। মুরগি? আমারে দেখে কি মুরগি মনে হয়? মুরগি মানে? তুই একটা খাসা মুরগি। ছোট হুজুররা তোরে পাইলে খুশিতে গদগদ হয়ে যাইব। ও, তোরাই তাহলে গ্রামের নিরীহ মায়াগো দইরা লইয়া যাস? তোগো দেহনের বড় খায়সা ছিল রে। আজ ঘটনা তো উল্টা ঘটবো। সারা জীবন দেখতো শিয়ালে মুরগি শিকার করে, আজ মুরগিতে শিয়াল শিকার করবো। মুরগি শিয়াল শিকার করবি? দেখ শিয়াল কারে কয়। অবশ্যই চলেন। আরে থাম। চলেন। আরে আমি তো কিছু বলি না। ওই ওই শিয়ালের বাচ্চারা, পালাস কেন? পালাস কেন? মুরগি ধরবি না? ওরা কারা? ইবলিশের চালা, ও শিকদার আত্মার চাই পোলাগু চামচা, গ্রামের নিরীহ মায়াকে দইটা নিয়ে নষ্ট করে। তার মানে? ও আরে তোমার হাত তো কেটে গেছে। ও কিছু না। কিছু না বললেই হলো? তোমাকে দেখে তো শহরের মেয়ে বলে মনে হয়। এখানে কি বেড়াতে এসছো? জি না, আমি এই গ্রামেরই মেয়ে, নাম চুমকি। মোবাইলে ব্যবসা করি তো সাইকেল নিয়ে এ বাড়িতে ও বাড়িতে যেতে হয়, তাই এই পোশাক। আপনি বুঝি ডাক্তার? না, পুলিশ। এই থানার নতুন ওসি। পুলিশ এত ভালো হয় তা আমার জানা ছিল না। পুলিশ তাহলে কেমন হয়? ভীরু, কাপুরুষ হয়। এই ধারণা তোমার হলো কি করে? এই থানার প্রত্যেকটা পুলিশের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আপনি পাবেন। কে আপনি? কাকে চাই? আরে হাতে ব্যাগ দেখে বুঝতে পারছিস না? উনি নিশ্চয়ই থাকার জন্য হোটেল খুঁজছেন। দেখুন ভাই, এটা কোনো হোটেল নয়। তাছাড়া গোটা এলাকায় থাকার মতো কোনো হোটেলও পাবেন না। না মানে এখানে একটা থানা ছিল। থানাটা এই যে দেখছেন, এইটাই থানা, তবে কোনো কার্যক্রম নাই। কিন্তু আপনি কে? আমি ইন্সপেক্টর আগুন, এই থানা নতুন ওসি। থানার এই অবস্থা কেন? নতুন এসছেন তো স্যার, ধীরে ধীরে সব কেনের উত্তর আপনি পেয়ে যাবেন। ধীরে ধীরে নয়, আমি এক্ষুনি এই মুহূর্তে সব কেন জবাব জানতে চাই। অগো কাছ থেকে কি জানবেন স্যার? ওরা পুলিশ নামের কলঙ্ক, শিকদারের 5 আটা কুত্তা। শিকদার?
এই থানার ইনচার্জকে? এসআই রান স্যার, উনি এখন ডিউটিতে আছেন। ডিউটিতে? একটু আগে না বললে এই থানার কোনো কার্যক্রম নেই? পার্সোনাল ডিউটি করতেছে স্যার। পার্সোনাল ডিউটি? তাহলে শেখদারে হচ্ছে এই এলাকার গডফাদার? জি স্যার, শুধু তাই নয়, পুলিশের বড় বড় কর্মকর্তা থেকে শুরু করে দেশের অনেক বড় বড় নেতা মন্ত্রী তার আত্মীয়। এ কারণেই এই এলাকায় পুলিশের কোনো ভূমিকাই কার্যকর হতে পারে না। আমি নিজেও কয়েকবার শেখদারের বিরুদ্ধে অ্যাকশন নেবার চেষ্টা করেছি, কিন্তু উপর মহলের চাপে কিছুই করতে পারিনি আমাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারিনি, এই পোশাকের মর্যাদা রক্ষা করতে। আর তাই রাগে দুঃখে অপমানে গা থেকে পোশাক আমরা খুলে ফেলেছিলাম স্যার। আজ আপনার কারণে এই পোশাক আবার গায়ে তুলেছি স্যার। আপনি আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিন। আমরা এই পোশাকের মর্যাদা রক্ষা করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ব আমাদের কর্তব্য কর্মে। আমি অত্যন্ত আনন্দিত, কারণ তোমাদের মতো সংগ্রামী সহকর্মীদের আমি এই থানাতে পেয়েছি। আজ থেকে এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তোমাদের উপর অর্পিত দায়িত্ব সাহসিকতার সাথে পালন করতে পারবে। রাজু, তোমার জীবন বাঁচানোর জন্যই ওরা তোমাকে আটকে রেখেছিল। তুমি ওদের ভুল বুঝো না। শুধু তোমার ভালোবাসার মানুষ রত্না আর তার বাবার মৃত্যুর বিচারই নয়, ওই শেখদারের সব অপকর্মের শেকড় শুধু উপরে ফেলতে হবে। একটু ধৈর্য ধরো, আমি কথা দিচ্ছি, ওই শেখদারের ভিটায় আমি ঘুঘু চড়িয়ে ছাড়বো। শেখ বন্ধু আমার, শেখদার দোস্ত আমার, বহুদিন পর মোলাকাত হলো। আরে বন্ধু, আজকাল তো তুমি আরই না। থ্যাংক ইউ। কি করুম বন্ধু, আমার তো অনেক রকমের ব্যবসা, তার মধ্যে নারী পাচার, শিশু পাচার, হুন্ডি ব্যবসা আর মাদক ব্যবসা হলো উল্লেখযোগ্য। এখন আবার অত্যাধুনিক অস্ত্র আমদানি করার লাইন ঘাট করতেছি। হ্যাঁ, কামের কাম করতেছে বন্ধু। দেশে দিন দিন সন্ত্রাসী বাড়তেছে, অস্ত্রের চাহিদাও বাড়তেছে। আবার কার কাছে কি রকম অত্যাধুনিক অস্ত্র আছে তারও প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কোন অস্ত্রের ব্যবসার উপর আর কোনো ব্যবসা নাই। তাই একা কইরো না, আমারও সাথে রাখো। আরে সেই জন্যই তো তোমার কাছে আসা। তুমি আমার ল্যাংটা কালের বন্ধু, তোমারে ছাড়া এত বড় ব্যবসা আমি চালাবো কেমনে? আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। কত লক্ষ লাগবে? এখন টাকা লাগবে না, মদ লাগবে 1 ট্রাক আজ রাইতে। ব্যবস্থা হয়ে যাইব। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। হ্যাঁ, আরেকটা দাও। তোর কপালে শরীর দশা দেখতেছি রে। শিখতে সাবে কামে বাম হাত দিছস, তার লোকের গায়ে হাত দিছস। তোর তো জানাজা হইব না রে, জানাজা হইব না।
হ্যান্ডকাপ লাগাও।